জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে আমাদের স্বাদের বড় আদরের পৃথিবী। আর এই বিশ্ব জুড়ে হিমবাহ বা গ্লেসিয়ারের গলে যাওয়াটাকে তার সূচনা হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা। হিমবাহ যে গুরুতর হুমকির মুখে পড়েছে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে রাষ্ট্রসংঘ 2025 সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ হিসেবে ঘোষণা করে। আর ইউনেস্কো ও বিশ্ব আবহাওয়া সংস্থার এমন উদ্যোগের বছরেই হিমবাহ শূন্য হয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। তবে শুধু ভেনেজুয়েলার কথা বললে বিপদের কিছুই বলা হবে না। অনলাইন স্মিথসোনিয়ান ম্যাগাজিন তাদের সাম্প্রতিক এক রিপোর্টে নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত তথ্য তুলে ধরে জানিয়েছে, এই শতাব্দীর শেষে পৃথিবীর প্রায় 90% হিমবাহ হারিয়ে যাবে। সেই পরিস্থিতিতে বছরে সর্বোচ্চ 4000টি হিমবাহ বিলুপ্ত হতে পারে। প্রশ্ন উঠতে পারে, হিমবাহ আসলে কি? হিমবাহ হল বরফ, তুষার ও পাথরের বিশাল স্তূপ, যা স্থলভাগে তৈরি হয়ে নিজের ওজন ও মাধ্যাকর্ষণের টানে ধীরে ঢাল বেয়ে নেমে আসে। গত কয়েক দশকে হিমবাহ দ্রুত গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বেড়ে চলেছে। এর ফলে নিশ্চিত ডুবে যাওয়ার পথে পৃথিবীর বিখ্যাত বিভিন্ন শহর। বিপদটা আসলে কোথায়? 1850 থেকে 1900 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 56.7 ডিগ্রি ফারেনহাইট। প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য হল বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক শিল্পযুগের তুলনায় 3.6 ডিগ্রি ফারেনহাইটের নিচে রাখা এবং কোনোভাবেই 2.7 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম না করা, অথবা তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখা। হিসেব বলছে আল্পস পর্বতমালায় বর্তমানে 3000টি হিমবাহ আছে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পরিস্থিতিতেও 2100 সালে টিকে থাকবে মাত্র 430টি, আর তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধিতে তা নেমে আসবে প্রায় 20টিতে। পরিবেশ বিজ্ঞানীদের ক্ষোভ, সাধারণ মানুষ থেকে রাষ্ট্রনেতা কেউই পাত্তা দিচ্ছেন না পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে। অথচ তাপমাত্রা বৃদ্ধি 2.7 ডিগ্রি ফারেনহাইট হলেই 2041 নাগাদ বছরে প্রায় 2000টি হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধি 7.2 ডিগ্রি ফারেনহাইট হলে 2055 সাল নাগাদ প্রায় 4000টি হিমবাহ হারাবে পৃথিবী। 2100 সালে টিকে থাকবে মাত্র 18,000টি হিমবাহ, অর্থাৎ ডুবেই যাবে পৃথিবীর অনেক ভূখণ্ড ও শহর। কাজেই এখনই না ভাবলে শেষের সেদিন ভয়ঙ্কর।